হ্যালো বন্ধুরা, আমি আবার চলে আসলাম সুলতা রকমারিতে। আপনারা সবাই ভালো আছেন তো? আমি আজকে তেলের পিঠে করব। আমি তার জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নেব। এটা হচ্ছে কেনা চালের গুঁড়ো, বাজারের থেকে কেনা চালের গুঁড়ো। আমি এখানে 2 বাটি চালের গুঁড়ো নিয়েছি। তার 2 বাটি চালের গুঁড়োর সঙ্গে আমি 1 বাটি ময়দা মিক্সড করে দিচ্ছি, কারণ শুধু চালের গুঁড়ো পিঠে করলে শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে, যার জন্য আমি একটু ময়দা মিক্সড করে নিয়েছি। আমি এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। এবার লবণটা দিয়ে ভালো করে আমি ঘুটে নিলাম। এরপর আমি গুড় দেব, খেজুরের গুড়। গুড়টাকে কিন্তু আমি জ্বালিয়ে নিয়েছি। একটু জ্বালিয়ে নিলে গুড়টা খুব ভালো হয়। জ্বালিয়ে নিয়ে তারপরে আমি চালের গুঁড়োটার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ফেটাবো। এরপরে জল লাগলে আমি অল্প অল্প করে জল দেব আর ফাটাবো, কারণ বেশি জল কিন্তু একসঙ্গে দিয়ে দেওয়া যাবে না। এই জন্য অল্প অল্প করে জল দিতে হবে আর ফাটাতে হবে। আর এই তেলে ভাজা পিঠার যে ব্যাটারটা, ওই ব্যাটারটা কিন্তু যতটা সুন্দর করে ফাটানো যাবে পিঠেটা কিন্তু ততটা সুন্দরই কিন্তু ফুলবে। ফাটানো ভালো না হলে কিন্তু পিঠেটা কিন্তু ফুলবে না। এই জন্য একটু হাতে সময় নিয়ে একটু ভালো করে ফাটাতে হবে। এরপরে আমি 2টো কলা নিয়ে নেব। 2টো কলা আমি মিক্সিতে ফাটিয়ে নেব। মিক্সিতে ফাটিয়ে নিয়ে আমি ওই ব্যাটারের মধ্যে কিন্তু দিয়ে দেব। দিয়ে আবারও সুন্দর করে কিন্তু ফাটাতে হবে। একটু সময় হাতে করে নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে, নাহলে কিন্তু তেলে ভাজা পিঠেটা কিন্তু ফুলবে না। এই জন্য এটা একটু সময় হাতে করে নিয়ে এটা ভালো করে ফাটাতে হবে। যত ভালো ফাটানো হবে তত ভালো পিঠেটাও হবে। তা আমি ওদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি একটা চামচের সাহায্যে আমি কড়াইয়ের মধ্যে তুলে তুলে দেব। তো এইভাবে আমি দেখুন কতটা সুন্দর ফুলছে। ঠিক এরকমই ফুলবে, প্রতিটা পিঠেই কিন্তু ফুলবে। একটা পিঠেও কিন্তু না ফোলা হবে না। আমি ওই যে বললাম একটু ফাটাতে হবে সময় হাতে নিয়ে যত সুন্দর ফাটানো হবে পিঠে ফুলবে না এটা হতেই পারে না। সব কটা পিঠেই কিন্তু ফুলবে। তা দেখুন আমার পিঠে যে কটা দিচ্ছি সব কটাই কিন্তু ফুলে একেবারে লুচির মতো হয়ে যাচ্ছে। তা বন্ধুরা, কেমন লাগছে আমার এই পিঠে? অবশ্যই বাড়িতে আপনারা করে খেয়েছেন জানি, তারপরেও তো পিঠে সবাই মোটামুটি কম বেশি সবাই করতে পারে। তা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। আর শীতকালে পিঠে খাবো না এটা তো হয় না, তাই বলছি সবাই খেয়েওছেন আবারও করে খাবেন। এই জন্য বলছি সবাই করে খাবেন শীতকালে পিঠে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। আবার দেখা হবে পরবর্তী রান্না নিয়ে।